তাহলে আমরা ম্যাথটায় চলে আসলাম। হ্যাঁ, তো এখন দেখো ম্যাথটা হলো, দেখো কি বলা, এন ইঞ্জিন রানিং এট 150 আরপিএম। তাহলে এটা হলো ইনিশিয়াল যে রানিং, মানে এন ওয়ান এর মান। এই যে দেখো এন ওয়ান এর মান ড্রাইভস এ লাইন শেপড বাই মিনস অফ এ বেল্ট, মানে বেল্টের সাথে এটা ইঞ্জিনটা লাগানো। ওকে, তো দা ইঞ্জিন পুলি ইজ 750 মিলিমিটার ডায়ামিটার। মানে এই যে প্রথম যে পুলিটা আছে, এটা হলো ইঞ্জিনের পুলি, যেটা ডায়ামিটার হলো 750 মিলিমিটার, মানে ডি ওয়ান এর ভ্যালু, তাই না? এন্ড দ্য পুলি অন দ্য লাইন শেপ বিং 450 মিলিমিটার, মানে দ্বিতীয় এটার সাথে যে বেল্টের সাথে যে পুলিটা লাগানো, সেটা ডায়ামিটার হলো 450 মিলিমিটার। A 900 millimeter diameter pulley on the line shaft drives a 150 millimeter diameter pulley kept to a dynamo shaft। মানে এই যে 450 মিলিমিটারের সাথে একটা 900 মিলিমিটারের আলাদা একটা শেফট লাগানো, যেই শেফটটা আলাদা একটা বেল্টের সাহায্যে 150 মিলিমিটারের আরেকটা পুলি ড্রাইভ করে। এটাই কিন্তু এখানে লেখা। ওকে, এখন বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ডাইনামো শেফট। মানে কি ডাইনামো শেফট মানে কি বলতো? এই যে 4 নাম্বার যে পুলির, এটার নাম হলো ডাইনামো শেফট। এই ডাইনামো শেফটের তোমার এন ফোর, মানে এটা যেহেতু চারটা পুলি, দেখো এ ওয়ান, টু, থ্রি, ফোর, চারটা পুলি যেহেতু, তাহলে আমরা এন ফোর এর মানটা চাইছে। এখানে দুইটা কেস দিয়ে দিছে, যখন হোয়েন দেয়ার ইজ নো স্লিপ, মানে এস এর মান নাই। আর এটা হলো হোয়েন দেয়ার ইজ এ স্লিপ অফ 2% এট ইচ ড্রাইভ, মানে প্রতিটা ড্রাইভে আমাদের কি 2% করে স্লিপ থাকবে। এখানে ড্রাইভ কয়টা? দুইটা। খেয়াল করো, এই যে একটা ড্রাইভ আর এই যে আরেকটা ড্রাইভ। তাহলে আমরা এই ম্যাথটা কিভাবে করব? খেয়াল করো, প্রথম অংশটা করি, যখন আমাদের কোনো স্লিপ থাকবে না, মানে এস এর কোনো ভ্যালু নেই। এই যে আমরা একটু আগে দেখে আসলাম, স্লিপ না থাকলে ভেলোসিটি রেশিওর যে সূত্রটা, কি নিয়ম বলছিলাম? এখানে চারটা চারটা ইয়া না, তোমার শেফট না? তাহলে চারটা শেফটের ক্ষেত্রে তোমার সূত্র কি ছিল? একদম লাস্টেরটা ডিভাইডেড বাই একদম ফার্স্টেরটা। তাহলে কি এন ফোর ডিভাইডেড বাই এন ওয়ান, এই যে এই রেশিওটা ইকুয়াল টু হলো বাকিগুলার ডায়ামিটার বাট ব্যস্তানুপাতিক। মনে আছে উপরে কি কি ছিল? বেজর গুলা 1, 3, 5 এরকম ছিল ছয়টা ইয়ার ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে যেহেতু চারটা, তাহলে কি হবে? 1 আর 3 হবে। আর নিচে কি হবে? জোরগুলা, মানে কি 2 আর 4। মনে রাখার টেকনিক কিন্তু এটা কিন্তু কোনো সূত্র না। হ্যাঁ, তাহলে এখনো দেখো, এই এন ওয়ান এর মান কিন্তু তোমার দেওয়া আছে 150, আর ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি ফোর সবগুলোর ভ্যালু কিন্তু তোমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, রাইট? তাহলে কোশ্চেনের মধ্যে যদি দেওয়া থাকে, তুমি যদি সবগুলা বসাও, এই যে এন ওয়ান এর ভ্যালু বসাও, ডি ওয়ান, ডি থ্রি, ডি টু, ডি ফোর বসাও, তাহলে এখান থেকে কি তুমি এন ওয়ান এর মান বের করতে পারবা না? এই যে দেখো এন ওয়ান এর মান বের হয়েছে 1500 আরপিএম। ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশন করার ক্ষেত্রে যদি এটার আশেপাশে আসে তাইলেই হবে, টেনশনের কিছু কারণ নেই। স্যার 1485 আসতেছে, 1495 আসতেছে, এটা কোনো টেনশনের কিছু কারণ নেই। ঠিক আছে, সো রিস্ক ফ্রি থাকো। ওকে, দ্বিতীয়ত হলো তোমার কোশ্চেনে বলছে when there is a slip of 2% at each drive। তো 2% যদি ইচ ড্রাইভ থাকে, কিছুই না, রুলস যেটা, আগে নরমালি তুমি স্লিপ ছাড়া যেটা লেখছো সেটা আগে লিখবা। এই যে আমি স্লিপ ছাড়া যেটা এটাই লিখছি, এই যে এটা উপরের সূত্রটা। তারপর ইনটু দিয়ে, এখানে যেহেতু দুইটা ড্রাইভ, কয়টা ড্রাইভ? দুইটা ড্রাইভ না? তাহলে দুইটা ড্রাইভের ক্ষেত্রে কি লিখবা? 1 মাইনাস S1 ডিভাইডেড বাই 100 ইনটু 1 মাইনাস S2 ডিভাইডেড বাই 100। কেন এরকম কেন লিখছি স্যার? কারণ দুইটা বেল ড্রাইভ আছে, এই যে একটা বেল ড্রাইভ, এই যে একটা বেল ড্রাইভ। আমাদের এখানে কিন্তু কোশ্চেনে বলেই দিছে, টোটাল ড্রাইভ কিন্তু বলে নাই, এখানে বলে দিছে 2% এট ইচ ড্রাইভ, মানে প্রতিটা ড্রাইভে 2% করে স্লিপ হয়। দ্যাটস ওয়াই এরকম স্ট্রাকচারের জিনিস আমি দুইটা লিখছি। ওকে, এই যে দেখো আমরা এই যে লিখছিলাম, এই যে খেয়াল করছো, এই যে আমরা কিন্তু লিখছিলাম, তাই না? এই যে এই সূত্রটা, এই যে এই সূত্রটা, এটা কি একটা ড্রাইভের ক্ষেত্রে আমি বলছিলাম। খেয়াল করো, এই যে ড্রাইভার আর ফলোয়ার, এখানে বেল্ট কয়টা? একটা। কিন্তু কিন্তু এখানে বেল্ট কয়টা? দুইটা। দ্যাটস ওয়াই সূত্রটা, এই যে এই অংশটা যেটা লেখছো, এরকম দুইটা আসবে, এই যে এরকম দুইটা আসবে। এই যে দেখো দুইটা লিখছি। তাহলে ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি টু, ডি ফোর, এন ওয়ান, তুমি সব জানো এস ওয়ান এর মান তো 2%, তাই না? তাহলে 2 বসাইবে, আবার 2 রে আবার 100 দ্বারা ভাগ করে বসাইও না, কারণ নিচে কিন্তু অলরেডি তুমি 100 দিছো। এটা কিন্তু তোমরা ভুল করো। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে কিন্তু 2% বলা আছে, আর নিচে তো তুমি 100 দিছোই, তাহলে 2 রে আবার 100 দ্বারা ভাগ করে আবার বসাইও না, 2 ডাইরেক্ট বসাইবা। তাহলে যেহেতু দুইটা ড্রাইভ, এই জন্য S2 এর মানও 2 হবে, কারণ আমাদের কোশ্চেনে বলে দিছে ইচ ড্রাইভে 2%। তাহলে তুমি যদি সবগুলো ভ্যালু বসাও, ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে N4 এর মান পাবা। তুমি খেয়াল করছো, স্লিপে যদি যখন না হয় তখন কিন্তু 1500 আরপিএম আমরা 4 নাম্বার বা ডাইনামো শেফটে আমরা কিন্তু পাই। কিন্তু যখন স্লিপ হয়
মনে আছে স্লিপ মানে কি, পিচ্ছিল হয়ে যাওয়া, তাহলে কি আমরা রিকোয়ার্ড স্পিড পাবো? পাবো না। খেয়াল করো স্পিড কিন্তু কমে গেছে 1440 আরপিএম। তাহলে এটা থেকে কি বোঝা যায়, স্লিপ হলে আমাদের রিকোয়ার্ড স্পিডটা কমে যাবে। তো আশা করি আমি আজকে যে দুইটা প্রথমে ভেলোসিটি রেশিওর দুইটা সূত্র পড়াইছি, একটা হলো স্লিপ সহ আর একটা হলো স্লিপ ছাড়া, দুইটা সূত্রের একটা কম্বাইন ম্যাথ আমি দেখাই দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যারা বুঝো নাই তারা বারবার এই ক্লাস লেকচারটা দেখবা, আমি পিডিএফও দিয়ে দেই, এর আগের ক্লাস লেকচার অবশ্যই দেখে আসবা। ঠিক আছে, ক্লাস লেকচার ভালো করে ফলো করবা, তাহলেই হবে। হ্যাঁ, আর ভিডিও বারবার দেখবা, বারবার দেখলে বেশি এগুলো ক্লিয়ার হয়, কারণ অনেক কিছু অনেক সময় প্রথমবার দেখার ক্ষেত্রে ভুলে যেতে পারো তুমি। ওকে, তো বেস্ট অফ লাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।